ম্যাগাচিরা ২০০৯ বিস্তারিত মুভির সারাংশ মাগধিরা হল একটি ২০০৯ সালের ভারতীয় তেলেগু ভাষা মহাকাব্যিক অ্যাকশন রোম্যান্স চলচ্চিত্র যা এস রাজামৌলি পরিচালিত এবং আল্লু অরবিন্দ প্রযোজিত। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রামচরণ এবং কাজল আগরওয়াল সহ দেব গিল, শ্রীহরি এবং শরৎ কুমার। মাগধিরা হল ভারতীয় সিনেমার একটি ল্যান্ডমার্ক ফিল্ম যা এর গ্রাউন্ড ব্রেকিং ভিজুয়াল এফেক্ট, গ্র্যান্ড স্কেল এবং আকর্ষক গল্প বলার জন্য পরিচিত। ফিল্মটি নির্বিঘ্নে রোমান্স, অ্যাকশন, ফ্যান্টাসি এবং পুনর্জন্মকে এক চিত্তাকর্ষক আখ্যানে মিশ্রিত করে যা দুটি জীবনকাল বিস্তৃত। প্লট সারাংশ অতীত উদোজঘাদ রাজ্য, আনুমানিক ১৬শত। গল্পটি শুরু হয় ১৭ শতকে উদোজগডের কাল্পনিক রাজ্যে, যা দানশীল রাজা বিক্রম সিং, শরৎ কুমার দ্বারা শাসিত হয়েছিল। রাজ্যটি নির্মম যোদ্ধা রণদেব বিল্লা, দেবগিল থেকে হুমকির মধ্যে রয়েছে, যিনি উদোজঘদকে জয় করতে এবং এর ধন দাবি করতে চেয়েছিলেন। রাজার অনুগত দেহরক্ষী এবং যোদ্ধা কাল ভৈরব রামচরণ একজন নির্ভীক এবং দক্ষ যোদ্ধা যিনি রাজ্য এবং এর জনগণের প্রতি গভীরভাবে নিবেদিত। কাল ভৈরব রাজার কন্যা রাজকন্যা মিত্রবিন্দার কাজল আগারওয়াল প্রেমে পড়েন। তাদের প্রেম গোপনে প্রস্ফুটিত হয় কারণ সামাজিক নিয়মগুলি রাজকন্যা এবং একজন যোদ্ধার মধ্যে সম্পর্ককে নিষিদ্ধ করে। যাই হোক, তাদের ভালোবাসা বিশুদ্ধ এবং অটুট। মিত্রবিন্দা বা মিত্রা একজন দ্বিধিচ্ছা এবং করুণাময় মহিলা যিনি কাল ভৈরবের অনুভূতির প্রতিদান দেন। রণদেব বিল্লা লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত উদোজঘট আক্রমণ করে। রাজ্য রক্ষার জন্য কাল ভৈরবের বীরত্বপূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও রণদেব বিল্লা দুর্গ দখলে সফল হন। ঘটনার একটি করুণ মোড়কে বিশৃঙ্খলার সময় কাল ভৈরব এবং মিত্র আলাদা হয়ে যায়। কাল ভৈরব মিত্রকে বাঁচানোর জন্য সাহসিকতার সাথে লড়াই করে, কিন্তু তারা শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে পড়ে। রণদেব বিল্লার কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে কাল ভৈরব এবং মিত্র তাদের পরবর্তী জীবনে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি পাহাড় থেকে লাফ দেওয়া বেছে নেয়। বর্তমান মডার্ন ডে ইন্ডিয়া ২০০৯ গল্পটি বর্তমান দিনে স্থানান্তরিত হয়, যেখানে কাল ভৈরব এবং মিত্রের আত্মা পুনর্জন্ম লাভ করে। হর্ষ রামচরণ একজন উদাসীন এবং দুঃসাহসিক যুবক যে বাইক স্টান্টম্যান হিসাবে কাজ করে। তিনি বেপরোয়া এবং প্রান্তে জীবনযাপন করেন, প্রায়শই সমস্যায় পড়েন। হর্ষ ইন্দুর কাজল আগারওয়াল সাথে পথ পাড়ি দেয়, একজন প্রফুল্ল এবং স্বাধীন মহিলা যিনি মিত্রের পুনর্জন্ম। যদিও তারা তাদের অতীত জীবন মনে রাখে না, তাদের মধ্যে একটি তাৎক্ষণিক সংযোগ রয়েছে। ইন্দু প্রাথমিকভাবে হর্ষের আচরণে মুগ্ধ হয়নি, কিন্তু তার সদহৃদয় স্বভাব দেখে সে ধীরে ধীরে তার প্রতি উষ্ণ হয়ে ওঠে। তাদের সম্পর্ক ফুলে ওঠে, কিন্তু তাদের সুখ স্বল্পস্থায়ী হয়। ইন্দুর কাকা রঘুবীর দেবগিল রণদেব বিল্লার পুনর্জন্ম। তিনি একজন ধনী এবং শক্তিশালী ব্যক্তি যিনি একটি অন্ধকার গোপনকে আশ্রয় করেন। তিনি তার অতীত জীবনের কথা মনে করেন এবং উদোজঘদের ধন পুনরুদ্ধার করার জন্য মগ্ন। রঘুবীর আবিষ্কার করেন যে হর্ষ এবং ইন্দু হল কাল ভৈরব এবং মিত্রের পুনর্জন্ম। সে ইন্দুকে অপহরণ করে, বিশ্বাস করে যে গুপ্তধন খুঁজে পাওয়ার চাবি তার হাতে রয়েছে। হর্ষ তার অতীত জীবন সম্পর্কে অজ্ঞাত, ইন্দুকে উদ্ধার করতে বদ্ধপরিকর। যখন তিনি এই বিপজ্জনক মিশনে যাত্রা শুরু করেন, তখন তিনি কাল ভৈরব হিসাবে তার পূর্ববর্তী জীবনের দর্শন এবং ফ্ল্যাশব্যাকগুলি অনুভব করতে শুরু করেন। এই স্মৃতিগুলি তার অভ্যন্তরীণ যোদ্ধাকে জাগ্রত করে এবং সে ইন্দুর সাথে তার সংযোগের গভীরতা উপলব্ধি করে। ক্লাইম্যাক্স অতীত পুনরুদ্ধার করা হর্ষে একটি রোমাঞ্চকর শোডাউনে রঘুবীর এবং তার বন্ধুদের মুখোমুখি হন। তার অতীত জীবনের স্মৃতি ফিরে আসার সাথে সাথে হর্ষ নির্ভীক যোদ্ধা কাল ভৈরবে রূপান্তরিত হয়। তিনি অতুলনীয় দক্ষতা এবং সংকল্পের সাথে লড়াই করেন, তার প্রাক্তন আত্মার শক্তি এবং সাহসকে চ্যানেল করে। যুদ্ধের সমাপ্তি ঘটে হর্ষ এবং রঘুবীরের মধ্যে একটি নাটকীয় দ্বন্দ্বে, তাদের অতীত জীবনের প্রতিদ্বন্দ্বিতাকে প্রতিধ্বনিত করে। শেষ পর্যন্ত হর্ষ রঘুবীরকে পরাজিত করে এবং ইন্দুকে উদ্ধার করে। দুই প্রেমিক পুনরায় মিলিত হয় এবং তাদের বন্ধন সময় এবং স্থান অতিক্রম করে। ফিল্মটি পরিপূর্ণতার অনুভূতির সাথে শেষ হয়, কারণ হর্ষ এবং ইন্দু তাদের ভাগ্যকে আলিঙ্গন করে এবং শতাব্দী ধরে চলে আসা ভালোবাসাকে আলিঙ্গন করে। থিম এবং হাইলাইট ১ পুনর্জন্ম এবং চিরন্তন প্রেম। ফিল্মটি আত্মার সঙ্গী এবং প্রেমের ধারণাকে অন্বেষণ করে যা জীবনকাল অতিক্রম করে। কাল ভৈরব এবং মিত্রের মধ্যে সংযোগ এত শক্তিশালী যে এটি মৃত্যু এবং পুনর্জন্ম থেকে বেঁচে থাকে। ২ আনুগত্য এবং বীরত্ব। তার রাজ্যের প্রতি কাল ভৈরবের অটল আনুগত্য এবং মিত্রের প্রতি তার ভালোবাসা তার চরিত্রকে সংজ্ঞায়িত করে। উভয় জীবদ্দশায় তার সাহসিকতা এবং আত্মত্যাগ সম্মান এবং কর্তব্যের বিষয়গুলিকে তুলে ধরে। ৩ ভিজুয়াল স্পেকট্যাকেল। মাগধিরা তার অত্যাশ্চর্য ভিজুয়াল এবং যুগান্তকারী বিশেষ প্রভাবগুলির জন্য বিখ্যাত।
ফিল্মের গ্র্যান্ড সেট, বিস্তৃত পোশাক এবং মহাকাব্যিক যুদ্ধের ক্রমগুলি ভারতীয় সিনেমার জন্য একটি নতুন মান স্থাপন করেছে। ৪. সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি, চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক, এম কিরাভানি, রোম্যান্স, নাটক এবং শক্তির একটি নিখুঁত মিশ্রণ। পঞ্চদারা, বোমা খেয়ে এবং খি ধীরা ধীরা এর মতো গানগুলি আইকনিক হয়ে ওঠে। সিনেমাটোগ্রাফি করেছেন কে সেন্থিল কুমার, ঐতিহাসিক এবং আধুনিক উভয় সেটিং এর মহিমা ক্যাপচার করেছেন। ৫. রাজামৌলির নির্দেশনা, এস রাজামৌলির নিপুণ গল্প বলার এবং বিস্তারিত মনোযোগ মগধীরকে একটি সিনেমাটিক মাস্টারপিস করে তোলে। আবেগ, কর্ম এবং কল্পনার ভারসাম্য বজায় রাখার তার ক্ষমতা সম্পূর্ণ প্রদর্শনে রয়েছে। উত্তরাধিকার মাগধীরা একটি ব্যাপক বাণিজ্যিক এবং সমালোচনামূলক সাফল্য, বক্স অফিসের অসংখ্য রেকর্ড ভঙ্গ করে। এটি শ্রেষ্ঠ বিশেষ প্রভাবের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। ছবিটির সাফল্য রামচরণ এবং কাজল আগরওয়ালকে স্টারডমে পৌঁছে দেয় এবং এস রাজামৌলিকে ভারতের অন্যতম দূরদর্শী পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করে। মাগধীরা একটি চিরন্তন ক্লাসিক হিসেবে রয়ে গেছে, যা এর মহাকাব্যিক গল্প বলার এবং প্রযুক্তিগত উজ্জ্বলতার জন্য পালিত হয়। উপসংহারে, মগধীরা হল একটি সিনেমাটিক জয় যা প্রেম এবং ভাগ্যের অবিস্মরণীয় গল্পে রোমান্স, অ্যাকশন এবং ফ্যান্টাসিকে একত্রিত করে। এর নিরন্তর আবেদন দর্শকদের মোহিত করে চলেছে, এটি ভারতীয় চলচ্চিত্রে একটি যুগান্তকারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।